যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপিকে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। যারা কাজ কম করে তাদের ওই সব গান বাজনা কবিতা হই হট্টগোল নাচ এইসব বেশি করতে হয়। গান গাইছেন ভালো, সৃষ্টিশীল যে কোনো কাজ যে কোনো মানুষ যদি করেন, যদি শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে খুব সুন্দর, শুভেচ্ছা রইল। তবে রাজনীতিবিদকে তো মানুষ কত ভালো গান করেন বা কত ভালো সিনেমা করেন দেখে ভোট দেয় না, কত ভালো মানুষের জন্য কাজ করবেন সেটা দেখে ভোট দেয়। উনি দেখতে পাচ্ছেন না, ওনার দলকে বলো ওনাকে ভালো করে চশমা কিনে দিতে। আমি যখন এলাম তখন তো দেখলাম কারখানা হচ্ছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, কারখানা হয়েছে। তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে, কিন্তু যদি থাকে আরো অনেক হবে। উনি কারখানার ক বোঝেন না, রাজনীতির র বোঝেন না, হুগলির হ বোঝেন না। আমাদের মুখ্যমন্ত্রী মাটির মানুষ, একটা সাদা শাড়ি হাওয়াই চটি পরে দাপিয়ে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াতে গিয়ে আবার কোথায় শুনলাম পিছন থেকে ধাক্কা খেয়ে গেছেন। আরোগ্য কামনা করি, বয়স হচ্ছে আস্তে আস্তে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে সুস্থ হয়ে উঠুন। চুরিটা কম করতে বলুন নিজের দলের লোককে। 100 দিনের কাজ বলো, ঘরের টাকা বলো, চাকরি বলো, বালি বলো, লটারি বলো, গরু বলো, এই যে সর্বভুক তৃণমূল, এই জায়গা থেকে যদি নিজের দলটাকে বের করতে পারেন দাপিয়ে দাপিয়ে, তাহলে সেই দাপানোর মানে আছে। এই দাপানো যদি মত্ত হাতির দাপানো হয়ে যায় মানুষের ঘাড়ের ওপরে, তাহলে মুশকিল আছে। তৃণমূলের আরেক প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস, তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে স্কুলে বসিয়ে রাখবেন, ভালো করে যত্ন দেবেন, যত্ন করবেন, অযত্ন করবেন না, জল খাওয়াবেন, বলবেন যে প্রসূন ব্যানার্জি মাঠে নেমেছে। শুনেছি, আমি শুনে মনে হয়েছে যে এক হলো এই ধরনের লোকগুলোই এতদিন এতদিন ধরে পুলিশ অফিসার হয়ে আসলে তৃণমূলের হয়ে ভোট করাতো, সেই অভ্যেস চলে গেছে, সেই অভ্যেস থেকে গেছে প্রার্থী হওয়ার পরও। দেখে শুনে সব শুনে মনে হলো উনি নায়ক সিনেমার অনিল কাপুর হতে চাইছেন। মিস্টার ইন্ডিয়া সিনেমার অনিল কাপুরের মতো হাওয়ায় উবে না যান, সেইটা দেখবেন। এই ঠিকই, বাম আমলের অনেক দোষ, বাম আমলে যা যা তৈরি হয়েছে অনেক কিছুই হুড়মুড়িয়ে ভেঙে পড়া উচিত ছিল, কিন্তু পড়েনি। যেমন তৃণমূল কংগ্রেস, ওটা বাম আমলে তৈরি, এতদিনে হুড়মুড়িয়ে ভেঙে পড়া উচিত ছিল। ববিবাবুর মনে রাখা উচিত যে উনি বাম আমলে কোনোদিন ওনাকে স্যান্ডো পরে ঘুষ খাওয়ার সাহস হয়নি ওনার, বা খেতেন কিন্তু লুকিয়ে চুরিয়ে খেতেন। এই যে স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও বেরিয়ে গেল ঘুষ খাওয়ার, এটা কিন্তু তৃণমূল আমলে। ববি হাকিম হ্যাপেন্স টু বি কলকাতার মেয়র, ওই চত্বরের প্র্যাকটিক্যালি গায়ের জোরে বেতাজ বাদশাহ। তিনি জানেন না ওইখানে ওই জিনিস বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। কোন গলিতে কোন ফ্ল্যাট হবে, কোন বাড়ি হবে, তা মেয়রের পক্ষে জানা কি করে সম্ভব? ঠিকই, মেয়রের ছানাপোনারা চেনে। নারদের ভিডিওটা যদি দেখো ভালো করে দেখবে, ববি হাকিমকে গিয়ে যখন টাকাটা দিচ্ছে, ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে বলছে যে মাত্র 5 লাখ টাকা, আমরা যদি এইটা খাই তাহলে ছেলেপুলেরা কি খাবে। তার মানে ববি হাকিমরা বড় বড় মারেন, আর ওনার ছানাপোনারা কি ছোটোখাটো তোলাবাজি করেছে, কে খাটের তলায় ঢুকিয়ে রেখেছে, কে ফ্ল্যাটে ঢুকিয়ে রেখেছে, উনি জানেন না, এটা হতে পারে না। ফলত এই মেয়রের এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। বলছি তো, জানে, উনি জানেন, ওনার ওই কাউন্সিলর জানে, ওই প্রমোটার জানে। ওই জন্যই তো মমতা ব্যানার্জি 7 তাড়াতাড়ি ছুটে গেছেন ওইখানে ছবি তোলার জন্য বাচ্চাগুলো যারা আহত হয়েছে। কারণ যে মুহূর্তে বাড়ি খসে পড়েছে উনি জানেন যে এর পিছনে ওনার নিজের দলের লোকেরাই আছে, ড্যামেজ কন্ট্রোল করতে ছুটেছেন। এই কেসে আবার না ববি হাকিমের পিছনে পড়ে যায় লোকে, এই কারণে তাড়াতাড়ি ড্যামেজ কন্ট্রোল করতে ছুটেছেন। সব জানেন, সমস্ত দায় আধিকারিকদের, যারা পৌরসভার আধিকারিক তাদের উপর দায় দিয়েছেন। এই আধিকারিকদের তো এই জন্যই আমরা বলি, এটা পৌরসভার আধিকারিক হোক কি এসডিও বিডিও হোক কি পুলিশ অফিসার হোক, সরকারের কাজ যারা করে তাদেরকে এই জন্যই আমরা বলি বেশি তৃণমূলের দালালি করবেন না। তৃণমূল যেদিন বিপদে পড়বে আপনাদের মুরগি করে নিজেরা পালিয়ে যাবে। নিরপেক্ষতার চেহারাটা কি হয় তার উপরে নির্ভর করছে। রাজীব কুমার বা বিবেক সহায়, এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল অতীতে, ফলত ইনি ফলেনও পরিচয়তে। আমরা চাইব বাংলার ভোট নির্বিবাদে হোক, মানুষ তার মতো করে ভোট দিক। যার নিজের কাজের প্রতি কনফিডেন্স আছে তাকে তো সন্ত্রাস করতে হবে না আলাদা করে, নিশ্চয়ই জিতবে সে যদি কাজ করে থাকে। ডেরেক ওব্রায়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টে নজরদারি দরকার। কোথায়? পশ্চিমবঙ্গে? হ্যাঁ। তৃণমূল এখনও ডেরেক ওব্রায়ানকে বহিষ্কার করেনি কেন আমি জানি না। এই ধরনের কথার পরে অবিলম্বে বহিষ্কৃত হওয়া উচিত ছিল ওনার। তৃণমূলের তরফ থেকে বলা উচিত ছিল যে শান্তিপূর্ণ নির্বাচন এটা আমার ধারণা সেম সাইড গোল হয়ে গেছে আর কি বেসিক্যালি। নাকি ওনাদের নিজেদের মধ্যে কোনো ক্যাচাকেচি আছে, ডেরেককে কোনো কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী করবে বলে চুপকি দিয়ে দিয়েছে কিনা আমি জানি না।
কিন্তু বাংলা কথা হলো তৃণমূল নির্বিবাদে শান্তিপূর্ণ নির্বাচন করাতে ইচ্ছুক নয়। সুপ্রিম কোর্ট হোক, ইলেকশন কমিশন হোক, সেন্ট্রাল ফোর্স হোক, যাই হোক না কেন, ফাইনালি জনগণ, মানুষ, সে যদি রুখে দাঁড়িয়ে নির্বাচন করাতে পারে, মানুষ যদি নিজের ভোট নিজে দেওয়ার জন্য জেদ করে রাস্তায় নামে ভোট হবে, সেটা এবারে মানুষ রেডি হচ্ছে।